অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি উনি এফিডেভিট দিয়ে ওই প্রকাশ রাহার বেটা গাল টিপলে দুধ বেড়ায়। অভিজিৎ গাঙ্গুলির জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই, সে সুপ্রিম কোর্টে লিখছে প্রকাশ রাহা ঢানকুনির বেটা। সাহস হয় কি করে এইসব লোকের সম্পর্কে কথা বলার? এদের ঔদ্ধত্যটা বেড়েছে। কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে, কখনো সারদামণির সঙ্গে তুলনা করছে, কখনো রামকৃষ্ণদেব বিবেকানন্দের কথা বলছে। কি হলো চাচা, ঠিক আছে তো? চোর ধরো তো। হ্যাঁ, আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে, এবারে একটু পাল্টে দেন, বাকিটা আমরা বুঝে নিই। কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে। সুকুমারের যে পিএ আছে সুরজ, সে এত টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে, নিজেই বাড়িতে ঢুকতে পারছে না। অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ঝরে যাচ্ছে এবং সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় শাসনতন্ত্র এবং অত্যাচার শেষ হওয়ার পথে। তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে। আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা মমতার সঙ্গে ফিশ ফ্রাই খেতে যায়নি, সেটিং অপোজিশন নয়, সূর্য মিশ্র ছিল, ওদের অসুবিধা ছিল না। কংগ্রেসের অপোজিশন লিডার ছিল, ওদের অসুবিধা ছিল না। বিজেপির অপোজিশন লিডারকে নিয়ে ওদের সমস্যা হচ্ছে, তাই বিজেপিকে এবং তার বিরোধী দলনেতাকে আক্রমণ করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। রিপোর্টে বলেছে যে কুইন্টাল প্রতি জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেক রাইস ব্র্যান্ডের কাছে টাকা করে নিচ্ছে। এটা কমিশন তো বললাম 10,000 কোটি টাকা স্ক্যাম, দুবাই পর্যন্ত টাকা গেছে, আন্তর্জাতিক যোগ রয়েছে। ইটস এ ফিফথ কেস ফর ফেমাস। আজকে জয়নগরে বলেছেন রাম মন্দির আসলে ভোটের জিনিস। মুখ্যমন্ত্রী জয়নগরে বলেছেন রাম মন্দির এই সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন, মানে অপমান করলেন, সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন। সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন, তেমনি ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের 25 একর জায়গা অ্যালট করেছেন, 10 একর জায়গা অ্যালট করেছে সরকার, উত্তরপ্রদেশ সরকার। 25 কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ, সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে। এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন, এটা প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, তারা ইডিকে মারলো, সিআরপিএফ কে মারলো, তারপরেও তারা গুলি চালানো না। শীতলকুচির মতো মুসলমান লাশ 2-4টা পাওয়া গেল না, উনি নাচতে পারলেন না। এটা ওনার বিরাট কষ্ট। এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তো ডাইরেক্ট ঘুষ। কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতে নুসরত জাহান বসিরহাটি, এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না। দুয়ারে সরকারে 5 বার ক্যাম্প হয়েছে 21-এর পরে, চটি ছিঁড়ে গেছে বয়স্কদের। 12,65,000 দরখাস্ত পড়ে আছে। আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দিক। শুধুমাত্র ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন, ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স। মুখ্যমন্ত্রী সব কথা ধরার দরকার নেই। মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে, সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে। আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান। নিয়ে যাবে আর ইডি নিয়ে যাবে, কোনো সিজার লিস্ট দেবেন না। আবার উস্কাচ্ছে, আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজার লিস্ট দেবেন না মানে কি? কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট না নিয়ে গেছে বা সিজার লিস্ট হয়, এই কথাগুলোর মধ্য দিয়ে
এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে, বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন, কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী। সবচেয়ে বড় চোরের নাম কি? সবচেয়ে বড় চোরের নাম কি? হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, চোর মমতা।